হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা থেকে হাতিয়া যাচ্ছি তাসরিফ এক লঞ্চে। প্রথমেই চলে আসবেন সদরঘাটের এই 10 নম্বর পন্টুনে। এই 10 নম্বর পন্টুনে চলে আসবেন। এই লঞ্চটি ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছাড়ে। আপনার কেবিনের স্লিপ এখান থেকে বুঝে নেবেন, চাবিও বুঝে নেবেন। আচ্ছা, আপনারা কেবিন কিভাবে বুকিং দিয়ে থাকেন? আমরা তো কেবিন বুক দিয়ে থাকি, আমাদের কোম্পানির মোবাইল নম্বর আছে। সেখানে ফোন করতে হয়? হ্যাঁ, অবশ্যই ফোন করতে হয়। অ্যাডভান্স কোনো টাকা দিতে হয়? না, অ্যাডভান্স টাকা দিতে হয় না। অনেকে দেয়, অনেকে দেয় না। বিশেষ করে ঈদ মুহূর্তে আমরা অ্যাডভান্স কিছু টাকা নেই। দেখা যায় ঈদ মৌসুমে আপনি যদি অ্যাডভান্স টাকা দিয়ে কেবিন বুক না করেন, যদি ক্যান্সেল হয়ে যায় তখন পুরোটাই আমাদের লস। আর ঈদের সময় তো টাইম টেবিলের কোনো শিডিউল থাকে না, যে কোনো মুহূর্তে যে কোনো মুভমেন্টে আমরা ছেড়ে দিতে পারি। যাত্রী বসে যা ছেড়ে দিতে পারি। ঈদ ছাড়া যখন এখন ডাল সিজন, যে কোনো সময় ওই কোম্পানির মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরে ফোন দেয় যে ভাই আমাকে ডাবল কেবিন দেন, বা একটা ভিআইপি বা একটা সিঙ্গেল, ডাবল ডিলাক্স বা ফ্যামিলি XYZ যাই কিছু বলুক না কেন, তখন তাৎক্ষণিক কেবিন বুক দিয়ে দেয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ভিডিও ডেসক্রিপশনে আমি কেবিনের বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সো কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলা রিভার সাইড। এখানে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। দ্বিতীয় তলার যাত্রীদের জন্য রয়েছে ওয়াশরুম। এবার চলুন দেখে আসি তাসরিফ এক লঞ্চের ভিআইপি জোন। এই হচ্ছে ভিআইপি জোন। সোফা আছে, ডাইনিং টেবিল। এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা ডিনার করে থাকেন। চলুন ভিআইপি কেবিন 2 নম্বরটা কেমন দেখি। হচ্ছে ভিআইপি কেবিন 2। বেড, এখানে 2 জন যেতে পারবেন, 3 জনও যেতে পারবেন। এসি আছে, বসার জন্য সোফা আছে। তারপরে এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, ময়লা ফেলার জন্য ডাস্টবিন আছে, ফ্যান আছে। এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। টিভি আছে, বারান্দা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই কেবিনের ভাড়া হচ্ছে 5,000 টাকা। এবার চলুন দেখি ভিআইপি কেবিন 3 নাম্বারটা কেমন। তো এই হচ্ছে ভিআইপি কেবিন 3। হচ্ছে বেড, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে, এসি আছে, সোফা আছে, টিভি আছে। এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। হচ্ছে বারান্দা, চেয়ার আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। হচ্ছে ওয়াশরুম। এই কেবিনের ভাড়াও 5,000 টাকা। তাসরিফ এক লঞ্চে মোট 4টি ভিআইপি কেবিন আছে এবং সবগুলোই একই রকম। দ্বিতীয় তলার মাঝখানের করিডোর, এখানে এসি কেবিনগুলো হয়ে থাকে। আমার কেবিন 3য় তলাতে।
তৃতীয় তলা রিভার সাইড, এখানে নন এসি কেবিনগুলো হয়ে থাকে। আর এসি কেবিনগুলো হচ্ছে এদিকে হয়ে থাকে। ওয়াশরুম তৃতীয় তলার যাত্রীদের জন্য। সিসি ক্যামেরা মনে হয় নষ্ট নাকি বুঝতে পারতেছি না। তৃতীয় তলার মাঝখানের করিডোর, এখানে সাধারণত এসি কেবিনগুলো হয়ে থাকে। এদিক দিয়ে ছাদে যাওয়া যায়, আপাতত বন্ধ আছে। তো আজকে আমি যাব এসি কেবিনে। আমার কেবিন নাম্বার হচ্ছে 322। তো এই হচ্ছে এসি কেবিন, সিঙ্গেল বেড, এখানে একজন যেতে পারবেন। টিভি দেখতেছি না, মনে হয় কেবিনে টিভি নাই। আয়না আছে আর মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এখানে। ড্রয়ার আছে, বাথরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে, ফ্যান আছে। তো এই সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হচ্ছে 1200 টাকা, আর যদি নন এসিতে যান তাহলে 1000 টাকা। তৃতীয় তলাতে রয়েছে মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেড। ফারহান চার ছেড়ে যাচ্ছে। ফারহান চার হচ্ছে ফার্স্ট ট্রিপ, এটা 5:30টায় ছেড়ে গেল। কথা বলছি তাসরিফ এক লঞ্চের মাস্টারের সাথে। আপনার নাম? দিলাওয়ার হোসেন মীর। আপনার কত বছরের অভিজ্ঞতা? 37 বছর। 37 বছর। আচ্ছা, আপনাদের এই জাহাজে কি কি প্রযুক্তি আছে? আমার ইকুইপমেন্ট বলতে যত আছে সব যতই আছে আমার। ইকুইপমেন্ট যত সাবজেক্ট যত আছে সবই আছে। আচ্ছা, একটু দেখেন আমাদেরকে। যেমন এটা হইলে হ্যাঁ এটা হাইড্রোলিক রিমোটে চলে। হ্যাঁ হাইড্রোলিক তো চালাই না, হাইড্রোলিক থেকে অটো কারেন্ট দিয়া রিমোটে চলে, কারেন্টে রিমোটে। এই হলে রাডার। আচ্ছা, রাডার। এই হলে ইকোসেন্ডার, পানি ইকোসেন্ডার। হ্যাঁ হ্যাঁ। এই হলে বিএসএফ, যাতে অলওয়েজ কথা বলার জন্য। আচ্ছা জিপিএস রোড, আচ্ছা, সব প্রযুক্তি সবই আছে। সবই আছে। আচ্ছা, আপনার মানে কোনো সমস্যা হয় না তো? না, না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, ঝড় বৃষ্টি হইলে? ঝড় বৃষ্টি হইলে পরিস্থিতি বুঝে আমরা নিয়ন্ত্রণ করে চালাই। আচ্ছা, আর এই যে বল গেটগুলো কোনো সমস্যা? হ্যাঁ, বগের সমস্যা করে, অনেক করে। আচ্ছা, ওদেরকে কিভাবে আপনারা সিগন্যাল দেন? ওদেরকে মাইক দিয়ে বলি, লাইট দিয়ে সিগন্যাল, রাতেও লাইট দিয়ে সিগন্যাল বলি, আর দিনের বেলা মাইক দিয়েও বলি, বা হরেন বাসি হরেন দিয়েও বলি। হ্যাঁ, আপনাদের চরে কোনো সমস্যা হয় না? আমাকে শহরে পানির জন্য সমস্যা হয় না, আচ্ছা, আমরা সব দেখতে পাই যন্ত্র। মানে সর্বশেষ স্টেশনের নাম কি? হাতিয়া। কতক্ষণ লাগে এখান থেকে সারিয়ে যেতে যাই অনেক 5টা বাজে, ভোর 5টায়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6টায় তাসরিফ এক লঞ্চ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
লঞ্চটি 12 নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাসরিফ এক লঞ্চের ডাবল কেবিন, বেড 2টি, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে, টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। স্যান্ডেল আছে বাথরুমে ব্যবহার করার জন্য। এই কেবিনের ভাড়া হচ্ছে 1800 টাকা। এবার চলুন দেখি তাসরিফ এক লঞ্চের ফ্যামিলি কেবিনটি কেমন। হচ্ছে ফ্যামিলি কেবিন, সুন্দর লাইটিং। টিভি নাই, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। আয়না আছে, আর এই হচ্ছে বেড, এখানে 3 জন যেতে পারবেন। ফ্যান আছে, বারান্দা আছে, অ্যাটাচ বারান্দা, বেসিন, তারপর বাথরুম আছে। এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। এটি এসি কেবিন, ভাড়া হচ্ছে 3500 টাকা। এবার চলুন দেখি ডিলাক্স কেবিনটি কেমন। বেড 2টি, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে, টিভি আছে, আয়না আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। বসার জন্য চেয়ার আছে, ওয়াশরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে। অ্যাটাচ বারান্দা আছে, এই যে বারান্দা। ওয়াও, এখানে বেসিন আছে, আয়না, এখান থেকে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। ওয়াশরুম আছে, হাইকমোড। এই কেবিনের ভাড়া হচ্ছে 2500 টাকা। আমার কাছে ফ্যামিলি কেবিনের চেয়ে এই কেবিনটাই ভালো মনে হয়েছে এবং ভাড়াও কম। এই লঞ্চের প্রতিটি কেবিনেই এরকম টেলিফোন আছে, তবে বর্তমানে এগুলো কাজ করতেছে না। আশা করি কর্তৃপক্ষ এটা ঠিক করবে। সামনে একটা লঞ্চ দেখা যাচ্ছে। এবার চলুন নিচের ডেক দেখে আসি আর ইঞ্জিন রুম। আর এই যেখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার সরবরাহ করা হয়। ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা, তবে এখন 350 টাকা। একটি দোকান আছে, টি স্টল, এখানে বসে চা খেতে পারেন।
ডেকের যাত্রীরা রাতে খেয়ে থাকেন, যে কেউ অবশ্য খেতে পারেন। আজকে আছে কি চিকেন, তারপরে পোয়া মাছ, ডাল, সেইটা কি মাছ বুঝতে পারতেছি না। আর এটা হচ্ছে রুই মাছ, আর ওটা কি পাবদা মাছ। আচ্ছা, আপনারা এখানে এসেও রাতে খাবার খেতে পারেন। এখানেও রান্না করা হয়। ওয়াশরুম, ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম। আর ময়লা সব সময় এই যে এখানে ফেলবেন। এবার চলুন দ্বিতীয় তলার ডেকে যাই। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক, আর ওয়াশরুম হচ্ছে সামনের দিকে। দ্বিতীয় তলার ডেকের ভাড়াও 350 টাকা, আর এমনি ভাড়া হচ্ছে 300 টাকা। এদিক দিয়ে ছাদে যাওয়া যায়। ওয়াও, ছাদে কিন্তু লাইট আছে। ছাদে লাইট আছে, এটা দেখে খুব ভালো লাগলো। লঞ্চে যাবো আর খাবো না, তা কী করে হয়? তো আজকে আমি খাচ্ছি রাইস 30 টাকা, ডালের চচ্চড়ি 30 টাকা, ইলিশ মাছ ভুনা 160 টাকা, পোয়া মাছ ভুনা 160 টাকা এবং চিকেন 130 টাকা। আজকে কোনো সবজি ভর্তা কিছুই ছিল না, শুধু এই আইটেমগুলোই ছিল। প্রথমে খাচ্ছি পোয়া মাছ। পোয়া মাছের স্বাদ ভালোই। পোয়া মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। এবার খাবো ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ, পিস মোটামুটি ভালোই, 160 টাকা দাম। ইলিশ মাছটা মোটামুটি লাগতেছে। এবার খাবো চিকেন দিয়ে। হ্যাঁ, চিকেনটা ভালো হয়েছে। এবার খাবো ডালের চচ্চড়ি দিয়ে। ডালের চচ্চড়ি অসাধারণ। ভালোই লাগলো। তাসরিফ এক লঞ্চে ভ্রমণ করলে রাতে ডিনার করতে পারেন। রাত 10:30 চলে আসলাম কালীগঞ্জ। রাত 11:10 চলে আসলাম ইলিশা বিশ্ব রোড ঘাটে। তাসরিফ 1 খুবই দ্রুতগামী জাহাজ। রাত 12:40 চলে আসলাম দৌলত খান ঘাটে।
বাজে রাত 1টা। এরপরে আর মাত্র 4টা ঘাট আছে, হাকিমুদ্দিন, তারপরে তজুমুদ্দিন, তারপর মনপুরা এবং সর্বশেষ হাতিয়া। এখন একটু বিশ্রাম নেব। তো আমি একটু কনফিউশনে আছি যে মনপুরা নামবো নাকি হাতিয়া নামবো। চলে আসলাম হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে। রাত 2টা 5 মিনিটে চলে আসলাম তজুমুদ্দিন লঞ্চ ঘাটে। রাত 3টা 10 মিনিটে চলে আসলাম মনপুরা। এরপরের ঘাট হচ্ছে সর্বশেষ ঘাট হাতিয়া। আমি ভাবছিলাম মনপুরা নামবো, কিন্তু এখন বাজে 3টা 20। তো ভাবতেছি এখন হাতিয়ায় চলে যাই। আর একা একা আসলে ঘোরাটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে। যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে মনপুরা ঘুরে দেখা যায়। আর এখন 3টা 20 বাজে, এত রাতে আসলে কি করব। আসলে মূলত আমি লঞ্চ ভ্রমণের জন্যই আজকে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন হাতিয়ার কাছে। তবে লঞ্চ চরে আটকাইছে, প্রায় 20-30 মিনিটের মতো চরে আটকাইছে। আমি ঘুমিয়েছিলাম, দেখলাম আর একটি লঞ্চ ফারহান, সেটাও আটকে রয়েছে। নদীতে জোয়ার আসলেই লঞ্চগুলো আশা করি চলাচল শুরু করবে। টিকিট খুবই যত্ন সহকারে রাখবেন, কারণ নামার সময় চেক করা হবে। আমরা এখনো চরে আটকে আছি। ফারহান 4 লঞ্চ চেষ্টা করতেছে। দুটি একদম কাছাকাছি চলে আসছে।
হ্যালো এভরিওয়ান, ফাইনালি হাতিয়া চলে আসলাম সকাল 8:15 আসলে অনেকক্ষণ চরে আটকেছিলাম, তাই এত দেরি হয়েছে। প্রায় 2 ঘন্টার উপরে চরে আটকাছিলাম। তাসরি প্যাক লঞ্চ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, বাই বাই।